সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এখন আমার দরকার 1 কাপ চা। আর যে চাটার জন্য আমি ছুটছি হচ্ছে রান্নাঘরে, কারণ মা বাড়ি ছিল না। তো রান্নাঘরে এসে গেছি আর এবার আমি গ্যাস জ্বালানোর চেষ্টা করছি, তবে গ্যাস জ্বালাতে পারছি না। যাই হোক, অবশেষে আমি চালাতে পেরেছি আর এদিকে আমার চাটা ফুটছে। তো তারপর হচ্ছে যে আমি চাটা নিয়ে এখন ঘরে চলে যাব আর বসে আরাম করে আমি চা খাবো। ঘুম থেকে উঠে আমার মতো কারা কারা টিভি দেখেন বলুন? আমি তো টিভি দেখি আর টিভি দেখতে দেখতে চা খাই। সেরকম আমি চাটা এখন খাচ্ছি। এটা কি গান চলছে সবাই আমাকে কমেন্ট করে জানাও। তারপরেই হঠাৎ আমার মাথায় এলো যে আজকে বিরিয়ানি বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি আর মা মিলে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আর তারপর আমি একটু নিচে গেছিলাম, হচ্ছে নিচে গিয়ে একটা দাদা আমাকে এই আঁশফলগুলো খেতে দিয়েছিল, খুব মিষ্টি খেতে ছিল, তাই হোক আমি খাচ্ছিলাম। আর তারপর হচ্ছে যে এই দেখুন আমার বিরিয়ানির চেহারা। আমি প্রায় পুরোটাই রান্না করেছি, মা শুধু আমাকে ভাতটা করতে সাহায্য করেছিল আর কি। তো বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু শুয়ে থাকতে থাকতে শুনলাম বাইরে বৃষ্টির আওয়াজ। এদিকে দরজাটা খুলে বাইরে বারান্দায় আসতে না আসতেই বৃষ্টি কোথায় পালিয়ে গেল। হাতটা বাড়ালাম, 1 ফোঁটা বৃষ্টিও হাতে পড়লো না। এইগুলো না আমার খেতে খুব খুব ভালো লাগে। ওই যে আগে আনারদানাটা আমি খুব খেতাম, আর এখন কারেন্ট ফেভারিট হচ্ছে এই পুদিনাটা। আর এই দেখুন, এই পুদিনাটা খেয়ে একটু পরেই দেখবেন আমার জিভটা কেমন রং হয়েছে। এদিকে বিকেলবেলা ঘর অন্ধকার করে বসে আছি আমি, যা গরম ছিল। তারপর দেখছি মা আমাদের 3 জনের জন্য চা বানিয়ে নিয়ে আসছে। চা আমার সবসময় প্রিয়, সে যত গরমই হোক। তারপর গেলাম আমি একটু ছাদে। তো ছাদে গিয়ে দেখলাম সূর্যটা ডোবা ডোবা অবস্থায়, কী যে সুন্দর লাগছিল আকাশটা, কি আর বলবো। তো আমাদের ছাদে হচ্ছে যে কিছু ফুল গাছ আছে, কিন্তু ঝড় বা হাওয়াতে না সব টবগুলো ভেঙে গেছে। এগুলো আমাকে সব ঠিকঠাক করতে হবে আর কি। তো এই যে হচ্ছে যে আমাদের ছাদের লেবু গাছ, এরকম ছোটো ছোটো নাদাতে করে আমরা অনেক গাছ লাগিয়েছি লেবু গাছ। আর এই লেবু গাছটার পাশেই হচ্ছে আছে বেদানা গাছ। তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো ভালোই লাগছিলো আর কি আবহাওয়াটা। আর অনেক দিন পর বাড়িতে এসে ছাদে এলাম আর কি। পরে আমার মা আমাকে বললো, আয় তোর মাথায় তেল লাগিয়ে দিই, ব্যাস। আর আমি জানি আমার মায়ের মাথায় তেল লাগানো মানে হচ্ছে একবারে একটা পুরো বোতল শেষ করে দেবে। যাই হোক, এই আদরগুলো আর কেউ দেবে না, মাই দেবে। তো আমিও বসে পড়লাম ভালো মেয়ের মতো। দেখুন তেল লাগানোর পর আমাকে কেমন লাগছে দেখুন, মাও হাসছে। আমি আমার মাকে বলছি এমনি এমনি করে একটু ম্যাসাজ করে দাও, তো মাও ঠিক আমার কথা শুনে এমনি এমনি করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। এমন করলে কিন্তু হবে না। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাবো। মাটির ভাঁড়ের ক্ষীরটা এখন আমি খাবো, আর তোমাদের সাথে দেখা হবে কিন্তু আমার অন্য কোনো আবার একটা ভিডিওতে। তোমরা ভালো থাকবে, টাটা।